নমস্কার বন্ধুরা, সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে কিমা করেছি, চিকেন কিমা। কিমাটা শুধুই করেছি আর আলু ছাড়াই করেছি। আপনারা আলু বা মটর দিয়ে করতে পারেন, আমি শুধু আলু ছাড়া করেছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। গন্ধ কিন্তু খুব সুন্দর উঠেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। আর কিভাবে চিকেন কিমাটা করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসুন তাহলে। আর এখানে সার্ভ করে দিচ্ছি। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। আসুন তাহলে দেখুন। আমি এখানে চিকেন কিমা নিয়েছি। কিমাটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে জলটাকে চিপে চিপে বের করে দিয়েছি। জল থাকলে ভালো লাগবে না। এবার চিকেনটা বাজার থেকেই কেটে করে নিয়ে এসেছে, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দুটো টমেটো আমি কেটে নিচ্ছি। আপনারা যেমন, আমি আজকে চিকেন কিমা করব। চিকেন কিমার জন্য যতটা চিকেন কিমা নেবেন সেই রকম পরিমাণের টমেটো, সব কিছু মশলাটা নেবেন। আমি দুটো টমেটো নিয়েছি, এই যে কেটে নিলাম। লঙ্কা দেবো, কাঁচা লঙ্কাগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অল্প করে কাঁচা লঙ্কা দিচ্ছি। পেঁয়াজ কেটে নিচ্ছি। ছোট ছোট করে একটু পেঁয়াজটাকে কেটে নেব। এইসব পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। কড়াতে সাদা তেল দিয়েছি, আমি সাদা তেল দিয়েই করব। আর ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা তেজপাতা ফোড়ন দিলাম। তেজপাতা, গরম মশলাটা সুন্দর ভাজা হয়ে গেছে। আর এবার পেঁয়াজ কুচোনা দিচ্ছি। আপনারা যেমন কিমাটা নেবেন সেই রকম পেঁয়াজটা দেবেন। আমার কাছে 300 গ্রাম কিমা আছে, সেই পরিমাণে আমি পেঁয়াজ কুচোনাটা দিলাম। পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেবো। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই নরম হয়ে গেছে। এবার পেঁয়াজটা এই রকমই ভাজবো, এর থেকে বেশি কিন্তু লাল করে ভাজবো না। এবার কিছু মশলা দেবো। আদা, গ্রেট করা আদা দিলাম 1.5 চামচ। আর 1.5 চামচ রসুন দেবো। 1.5 চামচ রসুন দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষে নিতে হবে। আদা রসুনের সুন্দর গন্ধ ছেড়েছে। এবার হলুদ গুঁড়ো দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম অল্প, ধনে গুঁড়ো দিলাম আর জিরে গুঁড়ো দিলাম। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম রঙের জন্য। একটু জল দিলাম, যেহেতু গুঁড়ো মশলা দেওয়া আছে সেই জন্যে জল দিয়ে মশলাটাকে কষে নিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। আর সমস্ত মশলা কিন্তু আমি অল্প দিয়েছি। আপনারা যেমন কিমাটা নেবেন সেই রকম মশলা দেবেন। আর টমেটো দিলাম, টমেটোটা দিয়ে ভালো করে একটুখানি নেড়ে নিচ্ছি। একটু লবণ দিয়ে নাড়ছি, তাহলে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে। ভালো করে টমেটোটা নেড়ে নিয়েছি। এবার মশলাটার সুন্দর গন্ধ ছেড়েছে। এবার যে কিমাটাকে আমি ধুয়ে জল ছেঁকে রেখে দিয়েছি, এবার কিমাটাকে দিয়ে দিচ্ছি। কিমাটাকে এবার মশলার সঙ্গে ভালো করে কষে নিতে হবে। আর মিডিয়াম আঁচে কষতে হবে, ফুল আঁচে কষলে হবে না। ফুল আঁচে কষলে কিমা থেকে যে জল অল্প বেরোবে সেই জলটা কিন্তু শুকনো হয়ে যাবে তাড়াতাড়ি, তাহলে কিমাটা ভালোভাবে সেদ্ধ হবে না। মিডিয়াম আঁচে কষছি। আর অল্প কাঁচা লঙ্কা দিচ্ছি। অল্প ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর অল্প কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাটা দিলে টেস্টটা আরও ভালো হবে, সেই জন্য অল্প একটু কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে আর 1 চামচ চিনি দিলাম। চিনিটা দিলে টেস্ট হবে, মিষ্টি হবে না, যেহেতু টমেটোটা দেওয়া আছে। আর যে কোনো তরকারিতে একটু চিনি দিলে টেস্টটা আরও ভালো হয়। একটুখানি চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। ঢাকাটাকে খুলছি, দেখুন কতটা জল বেরিয়েছে। একটুখানি করে নাড়বো আর ঢাকা দেবো, তাহলে তাড়াতাড়ি চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আর জলটাও খুব একটা শুকনো হবে না। একটুখানি জল দিয়ে
আর ঢাকা দিয়েছিলাম। ঢাকাটাকে এবার হচ্ছে খুলছি। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। চিকেনের একটু জল বেরিয়েছে আর একটু সামান্য হচ্ছে জল দিয়েছিলাম, দিয়ে ভালো চাপা দিয়ে দিয়েছিলাম। খুব সুন্দর হচ্ছে গন্ধ ছাড়ছে। এবার হচ্ছে কসৌরি মেথিটা দিচ্ছি। কসৌরি মেথিটাকে একটু গুঁড়ো করে দিতে হবে। কসৌরি মেথিটাকে হাতেই গুঁড়ো করে দিয়ে দিলাম। কসৌরি মেথি দিলে কিমাটার টেস্টটা আরো ভালো হবে। কসুরি মেথির গন্ধটা খুব সুন্দর, আর চিকেনের তাহলে টেস্টটা আরো ভালো হবে, সেই জন্য কসৌরি মেথি দিলাম। দিয়ে আবার হচ্ছে ঢাকা দিয়ে দিয়েছি, একবারে লো আঁচ করে দিয়েছিলাম। এই দেখুন চিকেনের কালারটাই আলাদা হয়ে গেছে। এবার হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। গরম মশলা দিয়ে একটুখানি হচ্ছে নেড়ে নিচ্ছি। এবার হচ্ছে ধনে পাতাটা দিলাম। ধনে পাতাটা দিয়ে এবার হচ্ছে একটুখানি নেড়েই নাবিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে নাবিয়ে নিয়েছি। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন কিভাবে আজকে আমি চিকেন কিমাটা করলাম। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।